কেয়ামত কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, আর ভবিষ্যতের দূরের কোনো বিষয়ও নয়। কেয়ামত এমন এক বাস্তব সত্য যা প্রতিটি সেকেন্ডে আমাদের দিকে এগিয়ে আসছে। মানুষ বিশ্বাস করুক বা না করুক, প্রস্তুতি নিক বা উদাসীন থাকুক, কেয়ামত আসবেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, কেয়ামত আসার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ স্বাভাবিক জীবনেই ব্যস্ত থাকবে, হাসবে, কেনাবেচা করবে, ভবিষ্যতের পরিকল্পনা করবে, দুনিয়ার জন্য দৌড়াবে, অথচ তারা ভুলে যাবে কেন তাদের সৃষ্টি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যে কেয়ামতের আগে এমন এক সময় আসবে যখন পৃথিবীকে বাইরে থেকে একেবারে স্বাভাবিক মনে হবে। বাজার খোলা থাকবে, মানুষ কাজে ব্যস্ত থাকবে, কিন্তু হঠাৎ করেই কেয়ামত এসে যাবে। আর তখন আর কাউকে এক সেকেন্ড সময়ও দেওয়া হবে না ফিরে আসার জন্য। আল্লাহ মানুষকে অন্ধকারে রেখে দেননি, তিনি পথ নির্দেশ দিয়েছেন, সতর্ক করেছেন, একের পর এক আলামত পাঠিয়েছেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আজকের মানুষ আলামতগুলো প্রতিদিন নিজের চোখে দেখেও গুরুত্ব দেয় না। কুরআনে আল্লাহ বলেন, কেয়ামত নিকটে এসে গেছে, কিন্তু মানুষ গাফিল হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর এই গাফিলতাই শেষ যুগের সবচেয়ে বড় রোগ, যেখানে চোখ আছে কিন্তু শিক্ষা নেয় না, কান আছে কিন্তু হৃদয় কাঁপে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কেয়ামতের অপেক্ষা করো। আর আজ আমরা দেখছি আমানত প্রায় বিলুপ্ত। মানুষ অনায়াসে মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভাঙে, বিশ্বাসঘাতকতাকে স্বাভাবিক মনে করে। নেতৃত্ব দেওয়া হচ্ছে অযোগ্যদের হাতে, যোগ্যতার কারণে নয়, বরং ক্ষমতা, টাকা আর জনপ্রিয়তার কারণে। আর যখন অযোগ্যরা নেতৃত্ব পায়, তখন সমাজে জুলুম ছড়িয়ে পড়ে, ন্যায় হারিয়ে যায়। এই ধ্বংস কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কেয়ামতের স্পষ্ট আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সময় দ্রুত চলে যাবে, আর আজ প্রতিটি মানুষ তা অনুভব করছে। দিন যায় মুহূর্তে, বছর যায় চোখের পলকে। মানুষ সারাদিন ব্যস্ত থেকেও ভাবে সে কিছুই করতে পারেনি। সময়ের বরকত উঠে গেছে, কারণ মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে। প্রযুক্তি সময় বাঁচানোর কথা ছিল, কিন্তু আজ সেটাই সময় গ্রাস করছে। নামাজ পিছিয়ে যাচ্ছে, তাওবা আগামীকালের জন্য রেখে দেওয়া হচ্ছে, জ্ঞানও তুলে নেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জ্ঞান তুলে নেবেন আলেমদের তুলে নিয়ে। আর আজ আমরা দেখি তথ্য অনেক, কিন্তু হেদায়েত কম। মানুষ জ্ঞান ছাড়া কথা বলে, ধর্ম নিয়ে মতামত দেয়, সত্য আর মিথ্যা গুলিয়ে যায়। আর মানুষ সত্যের বদলে আকর্ষণীয় কথার পেছনে ছোটে। গুনাহ এখন আর লুকানো হয় না, প্রকাশ্যে করা হয়, গর্বের সাথে দেখানো হয়। জিনা প্রেমের নামে, অশ্লীলতা স্বাধীনতার নামে, মদ আধুনিকতার নামে, আর নাফরমানি আত্মপ্রকাশের নামে বৈধ করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ প্রকাশ্যে গুনাহ করবে তখন আল্লাহর আযাব নিকটে এসে যাবে। লজ্জা উঠে গেলে ধ্বংস অনিবার্য। ইসলাম পালন করা আজ কঠিন হয়ে গেছে, অচেনা মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরুতে যেমন অপরিচিত ছিল, আবার তেমনই হয়ে যাবে। আজ কেউ নামাজ পড়লে তাকে চরমপন্থী বলা হয়, কেউ হারাম ছেড়ে চললে তাকে সেকেলে বলা হয়, সুন্নাহ মানলে উপহাস করা হয়। ঈমান আঁকড়ে ধরা যেন জ্বলন্ত কয়লা ধরার মতো। কিন্তু এই কঠিন সময়েই আল্লাহ সবচেয়ে বেশি পুরস্কার দেন। পরিবার ভেঙে যাচ্ছে, বাবা মা অবহেলিত, সন্তান অবাধ্য, ভাই বোন সম্পদের জন্য শত্রু, আত্মীয়রা অপরিচিত। মানুষ অনলাইনে হাজার মানুষের সাথে যুক্ত, কিন্তু নিজের পরিবারের সাথে বিচ্ছিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। আর এই হৃদয়ের কঠোরতাই শেষ সময়ের ভয়ঙ্কর আলামত। মৃত্যু বেড়ে গেছে, হঠাৎ মৃত্যু, অল্প বয়সে মৃত্যু, সুস্থ মানুষ হঠাৎ চলে যাচ্ছে। জানাজা একের পর এক, কিন্তু মানুষ শিক্ষা নেয় না। কবরস্থান নীরব ভাষায় ডাকছে, অথচ খুব কম মানুষ শোনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে মৃত্যু বেড়ে যাবে। মানুষ আকাশচুম্বী দালান বানাতে প্রতিযোগিতা করবে। আর আজ আমরা দেখি শহর আকাশ ছুঁয়েছে, কিন্তু ঈমান মাটিতে নেমে গেছে। দুনিয়া বাইরে থেকে ঝলমলে, কিন্তু ভেতরে ফাঁকা। আর এই মিথ্যা উন্নতি সবচেয়ে বড় পরীক্ষা। কেয়ামত যখন আসবে, মানুষ বলবে, এত দ্রুত কিভাবে সব শেষ হয়ে গেল।
কিন্তু আল্লাহ বলবেন, আলামত দেখানো হয়েছিল, সতর্ক করা হয়েছিল। সমস্যা প্রমাণের অভাব ছিল না, সমস্যা ছিল গাফিলতি আর দুনিয়ার ভালোবাসা। সেদিন টাকা কোনো কাজে আসবে না, মর্যাদা থাকবে না, কেউ কাউকে সাহায্য করবে না। প্রতিটি মানুষ একা দাঁড়াবে নিজের আমল নিয়ে। আর সবচেয়ে বড় আফসোস হবে আর একবার নামাজ পড়ার সুযোগ, আর একবার তাওবা করার সুযোগ। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। আজ এখনো দরজা খোলা, আল্লাহর রহমত বিস্তৃত, তাওবা কবুল হয়, নামাজ ঠিক করা যায়, হৃদয় ফিরিয়ে আনা যায়। এই কথা ভয় দেখানোর জন্য নয়, জাগিয়ে তোলার জন্য। আল্লাহর কাছে ফিরে আসো, তার আগে তিনি তোমাকে ফিরিয়ে নেন। নামাজ ঠিক করো, তার আগে তোমার জানাজা পড়া হয়। হারাম ছাড়ো, তার আগে তোমাকে কবরে শুইয়ে দেওয়া হয়। পরিবারকে দিন শেখাও, ঈমান বাঁচাও, ফিতনা থেকে দূরে থাকো। মৃত্যু স্মরণ করো, কারণ যে মৃত্যু স্মরণ করে সে প্রস্তুতি নেয়। হে আল্লাহ, আমাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না। আমাদেরকে সেই বান্দাদের মধ্যে রাখুন যারা আলামত দেখে শিক্ষা নেয়। ঈমান সহ মৃত্যু দান করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানান। আর কেয়ামতের দিন আমাদেরকে আপনার রহমতের ছায়ায় স্থান দিন, কারণ সেদিন আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় থাকবে না।